হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছি বিয়ে খাইতে। আজকেই হলুদ, কালকে বিয়ে, পরের দিন রিসেপশন। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকালে উঠে নাস্তা করে চা খেয়ে রেডি হচ্ছিলাম, ব্যাগ গোছাচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দেবো এর জন্য। আর কিছু গোছাগুছি করছিলাম, রুম বাড়ি সব পরিষ্কার করছিলাম। এগুলো করতে করতে পরে চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে আমার হাজব্যান্ড আসার পর আমরা রওনা দিয়ে দিই। আমরা প্রায় 4:30টার পরে রওনা দিই। খুব দেরি হয়ে গেছিল রওনা দিতে, কিন্তু বাইক নিয়ে যাওয়ায় আমরা একটু আগেই চলে যেতে পেরেছি। তারপরেও সন্ধ্যা লেগে গিয়েছিল। আর যেতে যেতে এই যে রাস্তাটার এই সূর্যটা এতটা সুন্দর লাগছিল। খুব বেশি দেরি হয়ে যাওয়ার কারণে আর দাঁড়িয়ে একটু ছবি ওঠানো হয়নি। আসলে ইচ্ছে হচ্ছিল না, কারণ এত ঠান্ডা। সন্ধ্যা পড়তে না পড়তে যে বাতাসটা গায়ে কাটার মতো লাগছিল, এটার পর আর মনে হচ্ছিল না যে একটু দাঁড়িয়ে সময় নষ্ট করি। যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় তত তাড়াতাড়ি মনে হচ্ছিল যে ভালো হবে। পর্যাপ্ত সোয়েটার চাদর সব পরার পরেও এত ঠান্ডা লাগছিল। একটানা 2 ঘন্টা এভাবে বাতাসের মধ্যে থাকা তো ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। আমার খুব একটা না হলেও আবিরের অবস্থা খুবই খারাপ ছিল। ও সামনে ছিল, বাইক চালাচ্ছিল। তো এক পর্যায়ে যেতে যেতে আমরা একটা জায়গায় একটু ব্রেক নিয়ে নিই। ভাবলাম একটু চা খেয়ে নিই, শরীরটা গরম লাগবে আর একটু ভালো লাগবে। একটানা বাইকে বসে থাকতেও খুব কষ্ট হয়। তো এই তো চা নিয়ে আমরা চা খেয়ে তারপরে একদম সোজা চলে যাই বিয়ে বাসায়। তো এই তো রেডি হয়ে আমরা চলে আসি। একদমই ছোট পরিসরে হলুদের ফাংশনটা ছিল। একদমই বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউই ছিল না। তো আমরা একটু ছবি উঠাচ্ছিলাম, ঢং করছিলাম। আর অনেকদিন পর পর বিয়ে, তার মধ্যে শীতের মধ্যে একটা চাদর নাই, একটা সোয়েটার নাই। শাড়ি পরে আর চাদর সোয়েটার পরে কি ভালো লাগে? আমরা দুজনে একটু কাপল ছবি উঠাচ্ছি। এই সময়টাতে কি পরিমাণ ঠান্ডা সেটা সবাই জানে, কিন্তু আমরা শাড়ি পরে চাদর পরে বা সোয়েটার পরে জিনিসটা আসলে ভালো লাগছিল না। এই জন্য শাড়ি পরেই এই 3টা দিন হাড় কাঁপানো শীতের মধ্যে বিয়ে খাইলাম। এই যে বউ বসে পড়েছে হলুদের জন্য। তো এর ফাংশন শেষ করে আমি আর আবির, আমার শ্বশুর শাশুড়ি, আমার এক খালা শাশুড়ি বাসায় চলে যাই থাকার জন্য। শুধু রাতটুকু থেকে আবার সকালে উঠে আসবো এরকম। খালামণির বাসায় যাওয়ার পর বুঝলাম মানুষ শখের ইচ্ছের জিনিস করে নিজের মতো করে বাড়ি ঘর রুম সাজাইলে কতটা ভালো লাগে, এটা খালামণির বাসায় গিয়ে আসলে বুঝলাম। এত সুন্দর করে রুম, তারপরে তার বাড়ি সে নিজে হাতে সাজিয়েছে। খুবই ভালো লাগছিল দেখতে। আর আমার হাজব্যান্ড পেয়েছিল বই, এত এত বই। সে বই পেয়ে বই পড়তে পড়তে যে দেখেন ঝিমুচ্ছে, পড়ছে আর ঝিমুচ্ছে, তারপরেও পড়তে আবার চোখ খুলতেছে, আবার বই পড়তেছে। পরের দিন সকালে খালামণির ছাদে গেলাম। ছাদে গিয়ে তো একদম অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর গার্ডেন, এত সুন্দর সুন্দর গাছ একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। শখের জিনিসগুলো আসলে মানুষ নিজের মন মতো সাজালে আসলে এরকমই মনে হয় সুন্দর লাগে দেখতে। এত এত গাছ যে আসলে আমিও কনফিউজড ছিলাম যে কোনটা নিব আর কোনটা রেখে আসব। আমারও গাছ ভালোই লাগে। মানি প্ল্যান্টগুলো এত এত সুন্দর ছিল। এই যে সুন্দর একটা সিঁড়ি, এটা সিঁড়ি দিয়ে একদম উপরে আসা যায়। এই উপর থেকে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, উপর থেকে দেখতে আরো সুন্দর লাগছিল। তারপর এগুলা সব দেখে নিচে গিয়ে খালামণির হাতের চা নাস্তা করে এত মজা ছিল চাটা করে, তারপরে আমরা নিচে চলে যাই রেডি হওয়ার জন্য বিয়ের। তারপর রেডি হয়ে বিয়ের জন্য চলে যাই। তো বিয়ের ভিডিওটা কালকে পোস্ট করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।